আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাস চলে আসছে, আমরা ইনশাআল্লাহ সবাই 30টা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজার কোনো বিকল্প নাই। রোজা এমন একটি আমল, যে আমলের প্রতিদান শুধুমাত্র আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে যেভাবে ঢাল তরবারির আঘাত থেকে রক্ষা করে, ঠিক তদ্রূপ রোজা জাহান্নামের আযাব থেকে রক্ষা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেছেন, সব কিছুর জাকাত রয়েছে আর রোজা হচ্ছে দেহের জাকাত। তাই আর আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। আর যারা রোজা রাখবো তারা অবশ্যই সাহারি খাবো, কারণ সাহারিতে আল্লাহর বিশেষ রহমত এবং বরকত থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে নবীজি বলেছেন, সাহারি হচ্ছে একটি বরকতপূর্ণ খাদ্য। আর সাহারিতে অবশ্যই 2টা অথবা 3টা খেজুর রাখবেন। বেশি খেতে পারলে ভালো, কমপক্ষে 2-3টা খেজুর অবশ্যই রাখবেন। অবশ্যই প্রত্যেক দিন সাহারিতে খেজুর খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাহারি করব দেরি করে, ইফতার করব তাড়াতাড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহারি করো ধীরে ধীরে, ইফতার করো তাড়াতাড়ি। রোজা রেখে আমরা কেউ কোনো অনর্থক কাজ করব না, অনর্থক কোনো কথাবার্তা বলবো না। দিনের বেলা যখন আপনি রোজা রাখবেন, বেশি থেকে বেশি আমল করার চেষ্টা করবেন। জিকির আজগার, কোরআন তেলাওয়াত, নামাজ ইত্যাদি আমল করার চেষ্টা করবেন। কোনো কিছু আমরা করব না, অনর্থক কোনো কাজ আমরা করব না ইনশাআল্লাহ। যদি কিছু নাও পারেন, চুপচাপ এক জায়গায় বসে থাকেন, শুয়ে থাকেন, আল্লাহর জিকির করতে থাকেন। মাথায় রাখবেন অবশ্যই এই রমজান মাসে অন্য মাসের তুলনায় এই রমজান মাসে ইবাদতের সওয়াব দ্বিগুণ 3 গুণ হয়ে থাকে। আপনার নিয়ত অনুযায়ী, আপনার আমল অনুযায়ী আপনি সওয়াব পাবেন। তাই অবশ্যই বেশি বেশি চেষ্টা করবেন এই রমজান মাসে বেশি বেশি আমল করার। অন্য মাসের তুলনায় এই মাসে আমলের অনেক বেশি সওয়াব, অনেক বেশি ফজিলত রয়েছে। এই কথাগুলো মাথায় রেখে আমরা প্রত্যেকটা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে রমজানের এই রমজান মাসের 30টি রোজা সহি শুদ্ধভাবে আমল করার, পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।